কলেজের কাছে চুরি করতে। কলেজের কাছে? হ্যাঁ। তারপর যে কি করলি? শুন না, একটা বেটি চাংড়া একটা মানি দেখো, সাইড ব্যাগ গেলালে থাকছে না, সাইড ব্যাগ তো? হ্যাঁ সাইড ব্যাগ শুনি আর চলে যাচ্ছে কলেজ। তারপর কি? আমি তো ভেবে নিয়েছি যে ওর মোবাইল, ওর মুনি ব্যাগ নাই করেও একটা আইফোন হবে। সালা যদি একটা আইফোন থাকে তো 40,000, কি হলো? ব্ল্যাকে বিক্রি করবো 20,000। তো আমি মনে ভাবলাম যে আইফোনটা চুরি করবো। পেয়ে গেলি? তাহলে কি করলি? গল্পটা শুন না বে। আমি রাস্তা দিয়ে চলে যাচ্ছিস, তুই ধরলে ওইটা ছুরিটা, হ্যাঁ, আর আমি যাচ্ছি এরকম করে, আর এইরকম করে ছুরিটার মানি ব্যাগে হাত কি ভরবো, আর চুপচাপ ওর হাত ধরে নিয়েছি, হাত ধরে টানছি আমি। আর আমাকে তো কলেজের মাস্টার গুলা দেখে লাই। তারপর কি করে? চাকরি করে দিল তোকে না? তারপরে আমাকে যে মারলো রে ভাই, মারলো তার দেখাবার জায়গা নাই। আর বলিস না। আর আমি তো কুত্তার দুম্মি থেকেও খারাপ আছি কি, কুত্তার দুম্মি কোনোদিন যেমনি সোজা হচ্ছে না মনে হয়। আমি কাত্তার লাজ জুতা খেলাম তো চুরি ছাড়ছি না। বট বৃক্ষ, এই বৃক্ষে তোলায় কিছুক্ষণ বিশ্রাম করি, একটু ঘুরবো তাহলে। বিশ্রাম করে শাকবাঞ্জ হয়ে যায়, একটু সুস্থ হয়, তারপরে আমি যাব। আরে ভাই কি হলো? কই দেখতে পাচ্ছি আজকে মনে হয় লকডাউন আছে, মনে হয় লকডাউন নাই নাই। হ্যাঁ, রাস্তাতে কেউ নাই যায়, সব ঘুমিয়ে আছে। দুপুর বেলা তো, হ্যাঁ, রোদ্রের দিন, রোদ্রের দিন, গরমের দিন। চল একটু ঘুরবো, আগে ওদিকে যাবো তবে এদিকে যাবো। শুন দেখি, কাউকে যদি পাই, রেচকি থাকুক, নোট থাকুক, বা একটা যদি সিটি গোল্ডের মালাও থাকুক, চড়িয়ে নেব। সিটি গোল্ডের মালাতে কি হবে রে? অরিজিনাল থাকুক আর ডুপ্লিকেট আমি আবার অন্য জায়গায় বেচে দিব, বলবো সোনার আছে। সোনার? তুই আমার সঙ্গে থাকবি কিনা, মানে তুই পাড়ার লোক হবি না। আমার সঙ্গে যদি ঘুরিস, আমি যেমনি লাজুত্তা খাচ্ছি, তুই অমনি লাজুত্তা খাচ্ছি। তোর বুদ্ধিতে আমি চাকরি হবো। হ্যাঁ আচ্ছা শুন, আয় তো এই, হ্যাঁ চল। আচ্ছা ঠিক। হ্যাঁ রে ভাই, ওইটা কে বসে আছে? কোনটা? ওইটা কাঁদছে আবার। হ্যাঁ দেখ চোখে জল, দেখ থামলা গোলটা ভেসে গেল চোখে। হ্যাঁ আমি খুব খুব লাগছি। তুমি কে আছো? হ্যাঁ আমি অন্ধ ব্রাহ্মণ। আমি কাঁদবো? আমি অন্ধ ব্রাহ্মণ। তোমরা কে ভাই? এইটা কটা আঙ্গুল আছে? তোমরা আমার সঙ্গে ব্যঙ্গ করছো? ব্যঙ্গ না, এমনি হাতে 5টা আঙ্গুল থাকে, তুমি কটা দেখাচ্ছ? ঠাকুর আমায় এই দৃষ্টি কেড়ে নিয়েছে। দেখি এটা থালাতে কি আছে? বন্ধু, না না, এই টাকা তারা দেখতে পাচ্ছে। শুনে দেখতে আমি পাচ্ছি ভিক্ষা করে অনেক পয়সা রোজগার করেছি। আমি 7 দিন থেকে কিছু খাইনি। মাকে 7 দিন? আমরা তো একদিন না খেলে থাকতে পারি না। শুন, ওর থালাতে না করেও 1000-1500 টাকা হবে। এরকম আমি রেচকি মেচকি নিয়ে। শুন, আমি চান্স মারছি, 1000 টাকা আমার, 500 টাকা তোর। 1000 টাকা তুই, 500 টাকা আমি। কেন বলতো? কেন? আমি তোর থেকে ডবল আসবে। ডবল হলে কি হবে? তুই 500 হাইটা 500 নেবে, আমি 1000 হাইটা 1000 নেব না। বন্ধু বেশি দেরি করবি না, চল। বলছি দেখতে বাচ্চা তো না মনে হয়। কি বলবো ভাই? বলছি মৌসা, তোর কথা বলো। আমাদেরকে চিনতে পারলো না? না বাবা, আমি তোমার বাহিন বেটা আছি। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুখে থাকো, আরে ভগবান মঙ্গল করুক। আমার সময় নেই, আমি এখন বাড়ি যাই। শুন, বলছি মৌসা, বলছি এটা কি আছে? মা গেরেজ কি গেলা গুনে দি, দেখি গুনে দি। এগুলো গুনিও না ভাই। কেন বাবা? আমার ব্রাহ্মণে গুনে নেবে, তোমরা গুনিও না। আচ্ছা শুন, এক কাজ কর, এখানে তো মানলে রেচকি আছে, তো আমাকে রেচকি গেলা দিয়ে দে। আমি টোটো চালাচ্ছি, বুঝলি তো, আমাকে খুললা দিতে হচ্ছে প্যাসেঞ্জার গেলাকে। এটাও ঠিক বলেছিস। আজ থাম করিস না, তো আমাকে রেচকি দিয়ে দে, আমি নোট দিচ্ছি তোকে। তাড়াতাড়ি করো, আচ্ছা শুন, তাড়াতাড়ি করো, আমার এবার কাজ হলো, বিলম্ব হয়ে গেছে অনেক। আচ্ছা লে থালা লে। আচ্ছা বলছি কি, 100 টাকা নোট নিবি না 500 টাকা না 200 টাকা? বাবা যা থাকে তাই দাও। তাই টাকা হলে হবে। তাই নিবি? তাই
আচ্ছা টাকা দিলে হলো। হ্যাঁ গুনতে দে। 1500 আছে না কত দেবে? 2000 আছে 2000। এই 100 600 700 হবে। এটা ছিড়া নোট আছে, এটা দিস না, রাখ। এই তো চলবে না। হ্যাঁ তোমরা বাবা। খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, ছিঁড়া টিড়াটা টাকা আমাকে দিও না, কেননা আমি তো চোখে দেখতে পাই না। না না, তোমাকে ঠকাতে পারে, কেউ ঠকাবে না। এতে এইটা টাকাতে লেখা আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এর মানে? সূত্র সালা এইটা টাকা। আচ্ছা ভাই, আদলে টাকাটা হাতে ধর, ছুঁয়ে দেখলে আমরা বেঈমানি করব না, ঠকে নিব। ঠকে নিব, বেইমানি করবে না। আচ্ছা ভাই, আচ্ছা টাকা আছে? পেয়েছেন টাকা? পেয়ে গেছে মনে হয়। পেয়েছি। হ্যাঁ পেয়ে গেছে। পাঞ্জাব ব্যাংকে জমা করবি, দিয়ে নিবে, চল। ভাগবে। মরে যাই মরে যাই, দেখি কতক্ষণে আমার ব্রাহ্মণ বাড়ি ফিরে আসে টাকা নিয়ে। ব্রাহ্মণী, আমি এসেছি ব্রাহ্মণী। এসেছো? হ্যাঁ, তবে এসো এসো, ভিতরে এসো ভিতরে এসো। দেখো দেখো, আজ কত টাকায় আমি রোজগার করে এনেছি। টাকা? মানুষ আমাকে খুব দয়া করেছে, সত্যি? সবাই ভিক্ষে দিয়েছে। টাকা দিয়ে এসছো? হ্যাঁ, হায় রে, এটা আবার টাকা নাকি গো? হ্যাঁ, ক টাকা? 500 টাকা? এ তো কাগজ। ও গো, এ তো টাকা নয়, এ তো কাগজ। কাগজ? হ্যাঁ, এ কি বলছো টাকা ব্রাহ্মণী? কোথায়? টাকা টাকা ছিল, দুজন আমার কাছ থেকে বলছে রেচকিগুলো দিয়ে দাও হ্যাঁ। আর নোট নিয়ে নাও। ও, এই মরার মতো মরা, এই মিথ্যা মিথ্যা কথা বলে আমায় ভুলাচ্ছ ভুলাচ্ছ। টাকা পেয়ে পেট ভরে ভরে খেয়েছো, আর আমায় মিথ্যা কথা বলছো? হ্যাঁ? টাকাগুলো নিয়েছে, লেচকিগুলো নিয়ে দিয়েছে, নোট আর সহ্য হয় না ব্রাহ্মণী। সব আমায় টাকা, মেরো। এই সব আমায় টাকা। মেরো। ও, সব টাকা। যাও, বের হয়ে যাও। তুমি বলতে পারো না? তোমার মুখ দেখতে চাই না। তুমি যে মরে যাও, তবে শান্তি পাবো। যাও, বেরিয়ে যাও। যতদিন টাকা নিয়ে আসবে না, ততদিন বাড়ি ফিরে আসবে না। চলে ইচ্ছে যাবো। হলে ওই গঙ্গার জলে ডুবে মরো। মরে যাবো, মরে যাবো ব্রাহ্মণী, মরে যাবো। হ্যাঁ, মরো না, তোমার কাছে আর আমি ফিরে আসবো না। আসতে হবে না। তোমারও একদিন এই কথা মনে পড়বে। কি? স্বামী কি জিনিস? স্বামী স্বর্গ, স্বামী মর্ত, আহ, স্বামী ঈশ্বর, স্বামী ভগবান। স্বামী ছাড়া স্ত্রী লোকের গতি নেই। মরে চাই মরে চাই, আমি গতি মরে নেই, যাবো। গতি নেই। আমি চলে যাব। যাও যাও, তোর মুখ দেখতে চাই না আমি। মরে যাও, তুই মরলে আমি শান্তি পাবো। যাও, আমার পথের কাটা দূরে গেছে। মরে যাই মরে যাই। তবে আমি আজকে আমার ভালোবাসাকে ফোন করব, আর ফোন করে আমি বাড়ি ডাকবো। কি মজা হবে, আজকে আমি তাকে বিয়ে করবো। ওই আমায় কথা দিয়েছে আমায় বিয়ে করবে। যাই, আমি ছুটি চাই তার কাছে। আমি আর যেই জীবন রাখবো না, আমি যাই মা গঙ্গার জলে আমি নিজের জীবনকে বিসর্জন দেব। আর কত কাল কাঁদাবি রে দয়াল, আর কত কাল কাঁদাবি রে, গেল না আমার দুঃখের কপাল। দয়াল গেল না আমার দুঃখের কপাল।
দিলাম সাথে পরের জমি সাথে সাথে পরের জমি সাথে সাথে নিজের জমি হইবে হাল দয়াল নিজের জমি হইবে হাল কেন না আমার দুঃখের কথা এই তো মনে হয় এই যে মা গঙ্গার জল শব্দ করে, হ্যাঁ সত্যি তো, হ্যাঁ এই তো মা গঙ্গা, ওগো মা গঙ্গা, ওগো মা গঙ্গা, এই দুঃখ দরিদ্র কি তোমার পক্ষে জায়গা দাও মা, তোমার পক্ষে জায়গা দাও জননে। বাবা মা বাবা তুমি আমায় মরতে দাও বাবা তুমি কে মা, আমায় মরতে দাও মা। আমি তোমায় মরতে দেবো না বাবা। কি এমন দুঃখ হয়েছে বাবা যে তুমি এই সাগর বক্ষে নিজের প্রাণকে তুমি বিসর্জন করতে যাচ্ছ? এইসব কথা জিজ্ঞাসা করিও না মা। বাবা একটি কথা জানো বাবা, মানুষ সত্যিই হচ্ছে মহাপাপ বাবা। কেন তুমি এই সাগর বক্ষে নিজের প্রাণকে শেষ করছো বাবা? একে তো ভগবানই আমায় দুটো নয়ন দেয়নি, নয়ন দৃষ্টি নেই। আমার স্ত্রী আমাকে ছাটা দিয়ে ছাটা পিটা করে বাবা খেতে দেয় আকার ছাই। কি বললে বাবা? হাইরে নিষ্ঠুর নিয়তি। এই দুঃখ সহ্য না করতে পেরে আমি এসেছি মা গঙ্গার জলে বাবা। নিজের জীবনকে বিসর্জন। না, বাবা আমি তোমায় মরতে দেবো না বাবা। আমি যদি তোমার দুই নয়নকে ঠিক করে দিই তুমি বাড়ি ফিরে যাবে বাবা। না মা না না, আমি আর বেঁচে থাকতে চাই না, আমি আর বেঁচে থাকতে চাই না। বাবা আমি তোমায় মরতে দেবো না বাবা। বাবা গো কথা দিলাম বাবা, যদি সত্যি মনোপ্রাণে থেকে যদি মামনি সরজনের পুষ্পাঞ্জলি জলে দিয়ে থাকি তাহলে তার কি ভাই তোমার দুই নয়নকে ফিরিয়ে দেবো বাবা। দু নয়ন ফিরিয়ে দেবে? ফিরিয়ে দেবো বাবা। কি করে আমার নয়ন দৃষ্টি ফিরে পাবো মা? তুমি তাহলে বসো বাবা, আমি তোমার দুই নয়নকে ফিরিয়ে দিচ্ছি। জয় জয় মামনি দেবীর জয়, জয় জয় মামনি দেবীর জয়, জয় জয় মামনি দেবীর জয়। জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। বাবু বাবা সত্য তুমি সতী সাথী, তুমি সতী নারী, এই একাকিনী কলার মান্দাসে ভেসে যাচ্ছ বাবা কেন মা? আমার স্বামীর যে কাল সর্পে মৃত্যু হয়েছে গো, হাইরে নিষ্ঠুরী নিয়তি। কেউ কাঁদে মা স্বামীকে হারিয়ে, আবার কেউ কাঁদে নিজের স্বামীকে পেয়ে মা। স্বামী যেমনই হোক না কেন, নারীদের কাছে স্বামী হচ্ছে তার অষ্ট অলঙ্কার গো, অষ্ট অলঙ্কার। যত অষ্ট অলঙ্কারে পড়ো না কেন, হস্তে শঙ্খ সীমন্তে সিঁদুর না পড়লে সেই নারীকে যে শোভা দেয় না বাবা, দেয় না বাবা। আমি তোমার দুই নয়ন ফিরিয়ে দিয়েছি, এবার তুমি ঘরে ফিরে যাও বাবা। আমি জানতে চাইলাম বাবা এই তোমার ভেলার মধ্যে কে আছে? এই ভেলার মধ্যে রয়েছে আমার মৃত্যু স্বামী বাবা। মৃত্যু স্বামী? হে বাবা কোথায় যাবে মা? আমি দেবতা নগরে যাব। হায়রে নারী, আমি মৃত্যু স্বামীকে নিয়ে প্রাণদানের জন্য এই কোলার মান্দাস নিয়ে ভেসে যাচ্ছে দেবালয়ে, যেখানে উচিত বিচার করে নিজের স্বামীর জীবন
দান চাইবে। আর এমন নারী স্বামীকে কত আঘাত করে ছাটা পিটা করে। বাবা, তুমি যখনই ঘর থেকে এসেছিলে বাবা, মা, বাবা গো, বলো তো মা, এই তোমার স্বামীর প্রাণদান তুমি পাবে? আমি পাবো বাবা। আমার জীবনে আত্মবিশ্বাস বাবা, আমার স্বামীর প্রাণ আমি পাবো ফিরিয়ে। বেশ মা, বেশ, বুঝেছি বুঝেছি মা, বুঝেছি, তুমি পাবে তোমার স্বামীর প্রাণদান। তুমি যাও যাও বাবা, তুমি ঘরে ফিরে যাও। ঘরে গিয়ে মা আর তুমি সুন্দর করে একখানে মন্দির নির্মাণ করি, সেখানে তোমরা মামার পুজো করতে পারবে না বাবা? নিশ্চয়ই পারবো মা। তাহলে ছুটে যাও বাবা, আমি যেতে দাও তুমি সেই দেবতা নগরে। আমি দুই হাত তুলে আশীর্বাদ করো, আমি যেন আমার মৃত্যু স্বামীর প্রাণদান ফিরিয়ে পাই বাবা। বেশ, আমি তোমার মুক্ত কণ্ঠে আশীর্বাদ করি। যাহ যাহ কন্যা, তোমায় দিলাম বর, যাইতে জীবিত হবে তোমার প্রাণের ঈশ্বর। বিদায় বাবা, বিদায় বাবা, বিদায়। ও খুব প্রাণনা, দেখতে দেখতে কত রাত কত দিন বই যাই গো। আমি কি সত্যি তোমায় হারিয়ে ফেলেছি প্রাণনা? আমি কি আর তোমায় ফিরে পাবো না গো? আমি কি তোমায় আর ফিরে পাবো না? ও খুব মনসা দেবী, তুমি যত দুঃখ দেবে দাও মা, যত কষ্ট দেবে দাও, কিন্তু দুঃখ সহ্য করার ক্ষমতাটুকু আমায় দিও। আমি যেন আমার স্বামীকে দেবতা নগরে নিয়ে যেতে পারি গো, দেবতা নগরে নিয়ে যেতে পারি। কি বলো ঠাকুর? ভগবান, কি হলো? আমার সর্বঙ্গে পচা পচা গন্ধ। যেন মাংসগুলো পচে পচে যায়, সর্বঙ্গ যেন গায়ে পরিণত। আমি ব্রাহ্মণের কোথায় গেলে? গিয়ে দেখি কোথায় আমার গেলে অভিশাপ আমাকে কি ছেড়ে? সত্য হয়েছে। যাই যাই, আর বিলম্ব না করে অতি সত্তরে ওই ব্রাহ্মণের কাছে। কোথায় গেলে আমায় ছেড়ে গো? আমি যে আর একা ঘরে থাকতে পারি না। যেন সর্বঙ্গ জ্বালা করে, তাও দাও করে জ্বলে ওঠে আমার দেহ। ব্রাহ্মণ, ব্রাহ্মণী, তুমি ঘরে এসেছ? হ্যাঁ, ওগো, আমার অঙ্গে যেন ঘা হয়েছে, কষ্ট বেঁধে যেন সর্ব অঙ্গের মাংসগুলো পচে যায়। আর পয়সা চাইবে না, ঝাঁটা নেই, আমাকে মারবে না। আমি মারবো না, না না না, আমি এই ভুল করতে পারি না, আমি ওগুলো ভুল করবো না। কিন্তু আমার চোখের দিকে চেয়ে রয়েছ, তুমি কি দেখতে পাচ্ছ? ব্রাহ্মণে, বলো গো। ঠাকুর আছে, ভগবান আছে, কে বলছে ভগবান নেই? আজ ভগবানের জন্য আমি নিজের নিয়ন্ত্রণ দৃষ্টি ফিরে পেয়েছি ব্রাহ্মণী।
আর ঠাকুর আছে বলে তাই আজ স্বামীর বাক্য স্বামীর অভিশাপ তোমার ফলেছে। কি অন্যায় করলাম তুমি আজ মনে পড়েছে করেছি। ক্ষত বিক্ষত করে আমায় মেরেছিলে, তোমার মনে পড়ে না? একবার যদি এই লাঠি দিয়ে তোমার এই শরীরে প্রহার করি তোমায় কেমন লাগবে? আমি মারবো না বরাবর। এই যে আমার মা মাসি ছোট ছোট ভাই বোন বাবা কাকা সবার কাছে তুমি ক্ষমা চেয়ে নাও। তোমাকে যদি তারা ক্ষমা করে আমি অবশ্যই ক্ষমা। আমি তোমার পদাঘাত করেছি, এক মেয়ে হয়ে স্বামীর উপরে অত্যাচার করেছি, তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য যত দুঃখ কষ্ট পেতে হয় আমি তাই করব। ইচ্ছা পড়লে আমি সকলের দাঁড়ে দাঁড়ে গিয়ে ছোট থেকে এবং বড় সবার পা ধরে আমি ক্ষমা চাইব। চাই আমার শাস্তি দেবে, আমি মাথা পেতে গ্রহণ করব। দেখো ব্রাহ্মণী, তোমার মুক্তি হবে। এই যে সামনে দেবী মা, এই আমরা নতুন করে মা মনসার ঘট স্থাপন করে পুজো করব। হ্যাঁ, তোমার এই কুষ্ঠ ব্যাধি ভালো হয়ে যাবে। সত্যি বলেছ? হ্যাঁ, যদি তাই হয় তবে এই মুহূর্তে আমরা ওই নতুন দেবীর আমরা পুজো করব, কিন্তু তার পূর্বে আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নেব। ক্ষমা চেয়ে নাও তবে হবে, নচেত হবে না। সবার কাছে ক্ষমা চেয়ে নাও। ওগো মা, ওগো মা মাসি, তোমরা সবাই মিলে আমায় ক্ষমা করে না। আমি যে বড় ভুল করেছি। কথাই বলেছে স্বামী ব্রহ্মা, স্বামী বিষ্ণু, স্বামী মহিষা, স্বামী ছাড়া এই জগতে আর কেউ না। তবে স্বামী যেমনই হোক, কানা খোড়া পাগল, সে হচ্ছে মেয়েদের দেবতা। ওগো ছোট ভাই বন্ধু বোন, তোমরাও আমায় ক্ষমার চোখে দেখো। আমি তোমাদের কাছে করে ধরে মিনতি করে সবাই আমায় ক্ষমা করে দাও। ওগো বাবা কাকা, আমি অনেক বড় ভুল করেছি, তোমরা সবাই ক্ষমা করে দাও। বেশ ব্রাহ্মণী, আবার চলো নতুন করে ঘট স্থাপন করে দুজন মিলে একসঙ্গে পুজো করব। তাই হবে গো। চলো ব্রাহ্মণী, আমরা নতুন মায়ের পুজো করব। জয় মা মনসার জয়, জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসার জয়। আমার নাম হচ্ছে প্রেম দত্ত। আমার কাজ প্রত্যেকদিন জুয়া খেলা,